সকলকে জানাই সুস্বাগতম। আজ এঁচোড়ের রেসিপি শেয়ার করব। এঁচোড় এতই শক্ত ছিল যে আমি ছুরি দিয়ে কাটতে পারিনি। বঁটি আমি ব্যবহার করি না, তাই এই পদ্ধতিতে করা। দুটো প্রান্ত কেটে নিয়ে নুন জলে সেদ্ধ করে নিয়েছি, অবশ্যই প্রেসার কুকারে। এবার আমি এঁচোড়ের খোসা এবং মধ্যে যে অংশটা বাদ দেওয়া হয় এই অংশটা বাদ দিয়ে এঁচোড় আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু খোসা সমেত ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি। এবার চলে আসবো আসল রেসিপিতে। যেহেতু এঁচোড়টা কাটতে পারছিলাম না, তাই এই প্রথমবার একটা নতুন অভিজ্ঞতা হলো। ভালো লাগলো নতুন কিছু শিখে। প্রথমে একটু চিন্তায় ছিলাম এঁচোড়টা হয়তো কষ লাগবে বা টিটকুটে হবে, কিন্তু কিছুই হয়নি। ভারী ভালো খেতে হয়েছিল এঁচোড়টা। গরম তেলে গোটা গরম মশলা, তেজপাতা এবং জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ করছি, তাই পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করলাম না। খুব ভালো করে প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে 3 বার আমি মশলাটা কষিয়ে নিয়েছি, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি মশলা হিসাবে ব্যবহার করেছি মিক্স মশলা, চিনি, হলুদ, কাশ্মীরি মির্চা এবং নুন। এই দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। আবারও প্রথমে আদা টমেটোর পেস্ট কষিয়ে নিয়েছিলাম, এবার গুঁড়ো মশলা দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে সম্পূর্ণ তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব। যে রঙটা এসেছে কাশ্মীরি মির্চার জন্য, রঙটা খুব ভালো এসেছে। যদি এই পদ্ধতিতে রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই গ্রহণীয়। এবার মশলা কষানোর পর ভেজে রাখা আলু এবং এঁচোড়, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এঁচোড়টাও আমি কিন্তু ভেজে রেখেছিলাম। এঁচোড়, আলু এবং মশলা একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। এই পদ্ধতিতে রান্নাটি আমার ভীষণ ভালো লেগেছে। আর এঁচোড় এইভাবে সেদ্ধ করলে যদি কোনো রকম সমস্যা হতে পারে তোমাদের জানা থাকে অবশ্যই জানিও। আমিও প্রথমটা একটু অসুবিধায় পড়ে গেছিলাম যে এঁচোড়ের আটা যদি ওর ভেতরে থাকে বা এঁচোড় টেস্টি না হয়, তো সেসব দেখলাম কিছুই হয়নি। জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। জল অনেকটাই গাঢ় হয়ে গেছে। পরিমাণ মতো নুন, মিষ্টি যদি আর প্রয়োজন হয় দিয়ে একদম গাঢ় করে আমি নামিয়ে নেব। তারপর দেব একটু গরম মশলা গুঁড়ো এবং ঘি। সব শেষে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এতে গন্ধটা খুব ভালো আসে, তার জন্য কাসুরি মেথি না দিলেও চলবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার একান্ত অনুরোধ রইল। তোমাদের শেয়ার, সাবস্ক্রিপশন এবং কমেন্ট আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অনেক ইউটিউব ভিডিওতে দেখি গ্রামের দৃশ্য, বাড়ির দৃশ্য, গাছপালার দৃশ্য দেখানো হয়। শহরের বাসিন্দাদের সেই সুযোগ নেই, তাও জানলা দিয়ে যেটুকু দেখা যায় তাই দেখালাম।